দাদা দাদির কাছে এই সংবাদটা চলে গেলে তাদের ভিতরে একটা আনন্দ আসে, কথা ঠিক কিনা? আমার মেয়ের ঘরে একটা সন্তান হয়েছে, আমার ছেলের ঘরে একটা সন্তান হয়েছে, আমার নাতি হয়েছে, কত আনন্দ ফুর্তি চলতেছে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে যখন ইমাম হোসেনকে দেওয়া হলো, আল্লাহর নবীর চক্ষু মুবারক থেকে আল্লাহর নবীর চক্ষু মুবারক থেকে অজরে পানি পড়তেছে, গাল বেবে পানি পড়তেছে। উম্মে ফজল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মেয়ের ঘরে একটা সন্তান হয়েছে, আপনার তো আনন্দের কথা, খুশির কথা, আপনার মুখে হাসি আসবে, আপনার মুখে হাসি ফুটে তুলবে, কিন্তু হাসি দেখতে পাচ্ছি না। আপনার চক্ষু মোবারক থেকে অজরে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর কারণ কি, উদ্দেশ্য কি? কেন আপনি কাঁদছেন? কেন আপনার চক্ষু মোবারক থেকে পানি পড়তেছে? নবী, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মে ফজল, তুমি যখন আমার এই দৌহিত্র আমার নাতিকে আমার কোল মোবারক দিয়েছো, তখনই জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই দৌহিত্রকে ওই কারবালার ময়দানে ইজিদ বাহিনীকে নির্মমভাবে শাহাদাত বরণ করাবেন। এই সংবাদটা যখন আমার কাছে চলে আসছে, উম্মে ফজল, আমার চোখ মোবারকে পানি ধরে রাখতে পারি নাই, আমি ধরে রাখতে পারি না, এই জন্য আমার চক্ষু মোবারক থেকে অজরে পানি পড়তেছি। মুহাম্মদ হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গোপ্তা, জিবরাইল হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা রসুলি। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে আসলো, কখন শাহাদাত বরণ করবে, কোন জায়গায় করবে, ওই জায়গার মাটি সহকারে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে দিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকাইয়া দেখেন ওই কারবালার ময়দানে যেখানে ইমাম হোসেন শাহাদাত বরণ করবেন, ওইখানের মাটির তাজা রক্তই দেখেন, তাকাইয়া দেখেন। ইয়া রাসূলুল্লাহ, এখনো কিন্তু কি শাহাদাত বরণ করছে? করে নাই কিন্তু তারপরে ওইখানে মাটির থেকে তাজা রক্ত আল্লাহর নবীর হাতে জিবরাইল দিয়ে গেলেন। জিবরাইল দিতে পারে কি পারে না? সবকিছুর মালিক কে? না কোনো মানুষ? আবার বর্তমানে কিছু সংখ্যক লোক আছে, বাংলাদেশেও আছে, যে আল্লাহর নবী নিজেই জান্নাতে যায় কিনা সন্দেহ আছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। উদাহরণ দেয় কি, মিসাল দেয় কি? আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হোসেন কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করবে, এই সংবাদটা সে আগেই জেনে ফেলছে, কিন্তু সে এটা ফিরাইতে পারলো না। তাই নিজের আত্মীয় স্বজনের কিছু উপকার করতে পারে না, সে আবার উম্মতের উপকার করবে কিভাবে? এরকমের কিছু সংখ্যক আমাদের বাংলাদেশে একজন লোক এরকম আছে, এরকমের প্রশ্ন করে ফেলে। সমস্ত কিছু ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ক্ষমতা দান করে, আল্লাহ যাকে ক্ষমতা দান করে সে কি ক্ষমতা প্রয়োগ করতে পারে কি পারে না? আমাদের বাংলাদেশের ভিতরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জননেত্রী শেখ হাসিনা, তার ক্ষমতা আছে না? হ্যাঁ, সে যদি এই নারায়ণগঞ্জের স্বামী মুসলমানকে যদি ক্ষমতা দিয়ে দেয়, সে ক্ষমতা প্রয়োগ করতে পারে না? পারে কি পারে না? পুলিশ প্রশাসনে তার কথা শোনে কি শোনে না? আমরাও বলি সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ যদি আমার নবীকে ক্ষমতা প্রদান করে দেয়, তোমার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেন নাই কারবালার শাহাদাত কোরআন ফিরাউন থেকে কেন করা হয় নাই? কিসের জন্য করে নাই? কিয়ামতের দিবসে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার কলিজার টুকরা নয়নের মণি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই কারবালার ময়দানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কি জন্য? ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের বুকের তাজা রক্ত এই কারবালার ময়দানে ঢেলে দিয়েছে। আমার হোসেন আল্লাহ আমার হোসেনের রক্তের বিনিময় আমার গোটা গুনাহগার উম্মতকে নাজাত দিয়া দাও। আমার হোসেনের রক্তের বিনিময় আমার অসংখ্য গুনাহগার উম্মত আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। একটা ওসিলা আল্লাহর দরবারে পেশ করতে পারবেন আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবীর উম্মতের দল, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করেছেন, একটু এই ঘটনার দিকে তাকাই বোঝা যায়। নবীর উম্মতের দল ইমাম হোসেনকে আল্লাহর নবী কতটা ভালোবেসেছেন। একদিন একটি ঘটনা, আল্লাহর নবীর একজন সন্তান ছিলেন, নাম ছিল ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুইজনের সমবয়সী, এক বয়সী। একদিনের ঘটনা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং ইব্রাহিম আল্লাহর নবীর সন্তান দুইজনে দুই জানু মুবারকে বসে আছে। ডান জানু মুবারকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, আর বাম জানু মুবারকে ইব্রাহিম বসে আছেন। এমত অবস্থায় জিবরাইল চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুইজনকে আদর সহায় করতেছেন। ইমাম হোসেনকেও আদর সহায় করতেছেন এবং ইব্রাহিমকেও আদর সহায় করতেছেন। এদিকে ইমাম হোসেন হচ্ছেন নাতি আর ইব্রাহিম হচ্ছে সন্তান। দুইজনকে একা একা আদর সহায় করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখতেছেন। আল্লাহ কি সবকিছু দেখতে পায় না? যে কোনো সময় যা কিছু আমরা করতেছি, মনে করতেছেন আজকের শীতলক্ষা নদীতে ডুব দিয়া অনেকখানি পানি খেয়ে ফেলছি, কিন্তু দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহ মনে হয় দেখে নাই, কথা ঠিক কিনা? না, আল্লাহ দেখছেন? আল্লাহ দেখছেন। আমি আমরা একটা চুরি করছি, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ কি জানে? আল্লাহ জানে না? আল্লাহ দেখতে পায় না? এলাম উম্মতের দল দুইজনকে আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর সওয়াব করতেছেন। আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখতেছেন আর মনে মনে হাসতেছেন। আমার বন্ধু দুইজনকে আদর করতেছে না, একজনকে আমি আদর করব আর একজনকে আমার বন্ধুকে আদর করতে দিব। জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, তুমি এই মুহূর্তে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো ওই দুইজনের একজনকে আমি আদর করব। আল্লাহ, আমি আদর করবো একজন আমার বন্ধু করুক আর একজনকে আদর। জিবরাইল এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন, আপনি দুইজনকে আদর করতেছেন, আপনার কষ্ট হচ্ছে, সামলানো খুব কষ্ট হচ্ছে, একজনকে আল্লাহ আদর করবে। আল্লাহ চাচ্ছে একজন। আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন কাকে দেব, আল্লাহকে আদর করতে কাকে দেব? মেয়ের ঘরের সন্তান নাতিকে দেব না আমার সন্তানকে দেব? জিবরিলকে জানিয়ে দেওয়া হলো, জিবরাইল তুমি আল্লাহকে গিয়ে বলো
আমার যে সন্তান আছে আমার সন্তানকে সে যেন আদর করে, আর আমি আমার নাতিদ্বয়কে আমি আদর করব, আমার নাতিকে আমার আল্লাহর কাছে দিব না। ইতিহাস সাক্ষী দেয় জিবরাইল আল্লাহর কাছে কি বলল, আল্লাহ তার সন্তানকে আপনাকে আদর করতে দিতেছে। এই কথার 3 দিন পরে হযরতে ইব্রাহিম দুনিয়ার থেকে চলে যান, আল্লাহর কাছে চলে যান। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিম হচ্ছে আপনার কলিজার টুকরা নয়নের মনি সন্তান, আর হোসেন হচ্ছে আপনার মেয়ের ঘরের সন্তান। সন্তানের মায়া বেশি না নাতির মায়া বেশি? কোনটা? সন্তানের মায়া বেশি না নাতির মায়া বেশি? আপনার সন্তানকে ছেড়ে দিলেন, নাতিকে আটকে ধরলেন, কারণ কি? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, জিবরাইল, ও সাহাবায়ে কিরাম, তোমরা জেনে নাও, এই ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যায় আমি একা কষ্ট পাবো। কি কষ্ট পাবো? আমি একা কষ্ট পাবো, অন্য কেউ কষ্ট পাবে না। আর আমার জন্য কষ্টটা অনেক, আমি কষ্ট সহ করব, আমি কষ্ট সহ করব। আর আমার নাতিদ্বয় হোসেনকে যদি আমি ছেড়ে দিই, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণিমা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাবে। আমি যদি হোসেনকে ছেড়ে দিই, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাবে, আরো অনেক মানুষ কষ্ট পাবে। এটা তো সহ্য করা সম্ভব না। এজন্য আমি আমার সন্তান ইব্রাহিমকে ছেড়ে দিয়েছি, আমার নাতিদ্বয়কে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এতটুকু মহব্বত করেছেন আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন হোসেনকে, ইমাম হাসানকে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কারবালার ময়দানে জিদ বাহিনীতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যেই ব্যক্তি ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে, ওই ব্যক্তিকে তোমরা কখনো মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। বাংলাদেশের ভিতরে তো অনেক শহীদ আছে কিনা? বড় বড় লোক শহীদ, এরা জীবন দিয়েছে বাংলাদেশের জন্য। এরা শহীদ হয়েছে না? এরা জীবন দিয়েছে, অনেকে জীবন দিয়েছে টাকার জন্য। এদেরকেও তো শহীদ বলা হবে। কথা বলেন, নবীর উম্মতের দল, সত্যিকারের যে ব্যক্তি দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিয়েছেন তারা হচ্ছে শহীদ, তারা কিন্তু মৃত্যুবরণ করে নাই। তাফসীরের ভিতরে আসছে, আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যেই ব্যক্তি শাহাদাত বরণ করেছে সে মরে নাই, সে কবরের ভিতরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তিনিও কবর শরীফ রওজা মুবারক জিন্দা। আর যারা শাহাদাত বরণ করেছে তারাও জিন্দা, তারাও আমাদের মতো রিজিক বক্ষণ করে। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা শাহাদাত বরণ করেছেন তারা আরশে আজিমে কিয়ামতের দিবসে একটা সবুজ পাখির মতো হয়ে যাবে, সবুজ পাখির মতো হবে। তারা আসমানের ভিতরে ঘোরাফেরা করবে, কিয়ামতের দিবসে সব জায়গায় ঘোরাফেরা করবে এবং আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবে, ও আমার শহীদ, তোমরা কি চাও আমার কাছে? তারা যারা শাহাদাত বরণ করেছেন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদের কোনো হিসাব
দুনিয়ায় বসে কয় প্লেট মাংস খাইছো? আমরা যে খাবার খাচ্ছি খাবারের হিসাব দিতে হবে না? কথা বলেন, যে ভালো ভালো খাবার খাচ্ছি কিয়ামতের দিবসে হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। আবার রমজান মাসে রোজা রাইখা খাইলে কিন্তু হিসাব দেওয়া লাগবো না। যদি রোজা ভাঙ্গা খায়, হ্যাঁ, হিসাব দেওয়া লাগবো কি লাগবো না? নবীর উম্মতের দল, কিয়ামতের দিবসে যারা শাহাদাত বরণ করেছেন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আটটা জান্নাতের যে কোনো জান্নাতে যাওয়ার ইচ্ছা করে সেই জান্নাতেই যেতে পারবে। তারা যা কিছু খাবার ইচ্ছা করে জান্নাতে বসে খেতে পারবে, কোনো সমস্যা নাই। আল্লাহ প্রশ্ন করবে, তোমরা যে আমার কাছে চলে আসছো, তোমরা কি চাও আমার কাছে? তারা কিছু বলবে না। আবার দ্বিতীয়বার আল্লাহ প্রশ্ন করবে, তোমরা আমার কাছে কি চাও? বলো, আমি আজকে তোমাদের আশা পূরণ করে দেব। ওই শহীদরা বলবে, আমরা আবার ইচ্ছা পোষণ করতেছি, আবার দুনিয়ায় আমাদেরকে পাঠাইয়া দেন, আবার দুনিয়ায় গিয়ে ইসলামের জন্য আবার আরেকবার জীবন দিয়ে চলে আসি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, যেই ব্যক্তিকে একবার দুনিয়ার থেকে নিয়ে আসা হয় আর কিয়ামত পর্যন্ত নয়, কোন সময় তাকে আর আবার দ্বিতীয়বার পুনরায় দুনিয়ায় পাঠানো হবে না। যাও যাও, তোমাদের জন্য ওই জান্নাত